ওকে গাইস, তো আজকে হচ্ছে লার্নিং ট্রেডিং শেখার আজকে হচ্ছে ডে 1। ওকে, তো এই সেশনে আমরা কি করবো? এই লাইভ সেশনে কিন্তু আমরা লাইভ মার্কেটে পুরো মার্কেটকে অ্যানালাইসিস করব এবং দেখব যে মার্কেট থেকে কি হতে পারে। ঠিক আছে, তো লাইভে কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো, সেজন্য কিন্তু আমি লাইভ সেশনটা শুরু করেছি। ঠিক আছে, তো যদি দেখেন এটা হচ্ছে কিন্তু গোল্ডের চার্ট, আমি কিন্তু গোল্ডের চার্টকে ওপেন করেছি। যদি গোল্ডের চার্টকে আপনারা দেখেন তো গোল্ডের চার্টে কিন্তু আমার এখানে একটা ট্রেড এক্সিকিউট হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমি ট্রেডের প্ল্যান করেছি। এবার কথা হচ্ছে এই যে ট্রেডটার প্ল্যান আমি করেছি এর পেছনে মূলত কারণটা ছিল, দেখুন আমি আগেই বলছি এখনো বলছি, আমি কিন্তু কোন রকম ভাবে এখানে কিন্তু আপনাদের ট্রেড দিতে আসিনি, জাস্ট আমি কিন্তু আপনাদের এখানে শেখানোর জন্য এসেছি। তো যদি কোনো জায়গা থেকে আমার যদি মনে হয় যে না, এখান থেকে মার্কেট বাড়তে পারে, তাহলে কেন বাড়তে পারে, বা যদি মার্কেট কোনো এখান থেকে পড়তে পারে তাহলে কেন মার্কেট পড়তে পারে, এইগুলো কিন্তু আমি আপনাদের শেখাবো, যাতে আপনারা পরবর্তীতে নিজেরা ট্রেড করতে পারেন এবং কারো যদি উপর আপনাদের ডিপেন্ড থাকতে না হয়। ঠিক আছে, তো মন দিয়ে শুধু ভালো করে শিখবেন। যদি দেখেন আমি কিন্তু এখানে কিন্তু গোল্ডের যে চার্টটা আমি ওপেন করেছি 1 মিনিট টাইম। এবার কথা হচ্ছে যদি দেখেন আমি কিন্তু এইখানে কিন্তু একটা আমার ট্রেড প্ল্যান হয়েছে, মানে এখান থেকে আমি অ্যানালাইসিস করেছিলাম যে আমার মার্কেট এখান থেকে আগানোর সময় একটা ভালো র্যালি দেখাতে পারে উপরে দিয়ে। তাই যদি দেখেন আমাদের কিন্তু অলমোস্ট টার্গেট টার্ন হয়েছে। এবার কথা হচ্ছে এই যে মার্কেটে এই যে এত সুন্দর যে মোমেন্টামটা এসছে, কেন আসো, আর এইখান থেকে যে মার্কেট বাড়বে এর পিছনে মূলত কারণ কি? ঠিক আছে, তো তার আগে একটু ভালো করে ওভারঅল মার্কেটকে আমাদের দেখতে হবে। যদি দেখেন ওভারঅল যদি আমরা মার্কেটে দেখি, ওভারঅল কিন্তু মার্কেট এখন চলছে ডাউন ট্রেন্ডে, মানে শর্ট টার্মের জন্য কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, বিকজ আমি কিন্তু 1 মিনিট টাইম ফ্রেম কিন্তু এখানে ওপেন করেছি। ঠিক আছে, তো 1 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলছে। তো এই ডাউন ট্রেন্ডে কিন্তু আমি কি করেছি, ট্রেন্ডের এগেনস্টে কিন্তু আমি ট্রেড নিয়েছি। এবার এই ট্রেডটা নেওয়ার পেছনে কি লজিক ছিল, খুব সাধারণ, ভালো করে বুঝুন। প্রথমত যদি দেখেন আমি এখানে কি করেছি, একটা লাইন ড্র করেছি, হরিজন্টাল লাইন। যদি দেখেন এইখানে কিন্তু কি হয়েছিল, এইখানে কিন্তু এর আগের বার কিন্তু মার্কেট এই জোন থেকে কিন্তু একটা শার্পলি আমাদের বাইং দেখিয়েছিল। ঠিক আছে, তো আমি কিন্তু সেই জায়গাটাকে কি করলাম, মার্ক করলাম। তার মানে যেহেতু এখানে একটা শার্পলি বাইং হয়েছিল, তার মানে কি এখানে কিন্তু সব থেকে বেশি স্টপ লস আছে যারা বাইং করেছে। ওকে, তো এই জোনটাকে প্রথম কিন্তু আমি মার্ক করলাম। ঠিক আছে, এইবার যখনই আমি এই জোনটাকে মার্ক করলাম তখনই যদি দেখেন কি হলো, মার্কেট মার্কেট এইখানে আসলো, আসার পরে কি করলো যদি দেখেন এইখানটায় এই যে ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলে কিন্তু এই জোনের নিচে ক্লোজিং দেয়নি। ওকে, ভালো করে বুঝুন, এই জোনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বাইং লেভেল। এখানে ক্যান্ডেল কি করলো, ব্রেকডাউন তো কি ছিল, বাট ক্লোজিং কিন্তু নিচে দেয়নি। কি করেছে, সুইপিং করেছে, অর্থাৎ এখানে যত স্টপ লস ছিল সবার স্টপ লস কে মার্কেট হিট করলো এবং লিকুইডিটি কিন্তু কালেক্ট করলো মার্কেট এখানে, যাকে আমরা বলি কি লিকুইডিটি সুইপ। এখানে কিন্তু সুইপ হয়েছে। সুইপ হওয়ার পর কি দেখছি আমরা, সুইপ হওয়ার পর যদি তারপর লক্ষ্য করেন তাহলে মার্কেটে কি হয়েছে, সুইপ হওয়ার পর মার্কেট এখানে কি করেছে, সুইপ হওয়ার পর মার্কেট এখানে মার্কেট সুইপ করলো, সুইপ পর কিন্তু মার্কেট কিন্তু একই জায়গাতে হোল্ড করছে। ওকে, আর যদি দেখেন এইখানে কিন্তু একটা মার্কেটের জন্য রিসেন্ট লো ছিল, বাট তারপর কি হলো, তারপর কিন্তু মার্কেট এই লোটাকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, বরং লোয়ার একটা হাই বানিয়েছে। ওকে, ভালো কথা। এইবার যদি দেখেন আমি কিন্তু এখানে ট্রেন্ড লাইন ড্র করেছি। ওকে, এবার এই ট্রেন্ড লাইন লক করেন, মার্কেট প্রথম হলো ফার্স্ট এখানে একটা রিজেকশন পেলো, সেকেন্ড এখানে, থার্ড এখানে, ফোর্থ এখানে। তার মানে একই ক্যান্ডেলকে কিন্তু মার্কেট 4 বার রিজেক্ট করেছে। তো সবসময় মাথায় রাখবেন, যদি একটা ট্রেন্ড লাইনকে মার্কেট 3 বার বা তার থেকে যদি বেশি বার রিজেক্ট করে তাহলে কিন্তু সেই ট্রেন্ড লাইনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, মানে সেই ট্রেন্ড লাইন কিন্তু আর কাজ করে না। ওকে, তো এখানে কিন্তু সেম তৈরি হয়েছে। আর যদি দেখেন এইখানে কিন্তু আমি এক্সাক্ট ট্রেডটা নিয়েছিলাম, বিকজ এখানে কিন্তু করেছে একটা লোয়ার হাই ক্রিয়েট করেছে মার্কেট, প্লাস একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল ফরমেশন করেছে। ওকে, যার জন্য কিন্তু এখানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে এবং আমার টার্গেট ছিল কোথায়, টার্গেট ছিল এই C9, বিকজ এইখানে কিন্তু সব থেকে বেশি মার্কেটে কি আছে, লিকুইডিটি আছে। তো মার্কেট কিভাবে এই সবগুলো কানেক্ট করবে এবং আমাদের যে টার্গেটটা এই অবধি মার্কেট যেতে পারে, এবং যে দেখেন মাঝে কিন্তু সেই অবধি গেছে। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারলেন আশা করি যে কেন এই ট্রেডটা আমি নিয়েছিলাম বা এর কি লজিক ছিল।
ঠিক আছে। তো এবার দেখা যাক যে আগামী সময়ে কোনো আমার সেট আপ তৈরি হচ্ছে কিনা, বা এখান থেকে মার্কেট কি হতে পারে সেরকম দেখি। ওকে, তো এটা হচ্ছে কিন্তু বিটকয়েনের চার্ট, এটা কিন্তু গোল্ডের চার্ট, আর এটা কিন্তু বিটকয়েন চার্ট। ওকে, তো আমি কিন্তু দুটোই একদম লক্ষ্য করছি যে যে লাইভ মার্কেটে কি সিচুয়েশন তৈরি হচ্ছে না হচ্ছে, আর যাতে আপনাদের কিন্তু কি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন সেজন্য কিন্তু আমি কি করেছি যে না, সব মার্কেটই কিন্তু আমি দেখছি। ওকে, এখানে যদি আমরা একটা গাইড লাইন ড্র করে মার্কেট এই হাইটাকে নিয়ে সুইপ করেছে, ব্রেকআউট দেয়নি, জাস্ট যে হাইটার মধ্যে জাস্ট ব্রেকআউট দেয়নি, অনলি সুইপিং করেছে। তো যদি মার্কেট সুইপিং করে, ওকে, যে সুইপিং করে, তাহলে এইটা হচ্ছে মার্কেটের জন্য একটা আহ, এটা হচ্ছে মার্কেটের জন্য একটা গাইজ, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। ঠিক আছে, মার্কেট কিন্তু কি করছে, এখানে একটা বাউন্স হচ্ছে, বাট এখানে একটু কনফিউশন আছে আমার, যেটা কিন্তু আমি এখানে কিন্তু ওরকম অ্যানালাইসিস করছি না, বিকজ শার্পলি বাইং হয়েছে, হালকা সেলিং হচ্ছে। দেখা যাক কি হচ্ছে। ওকে, এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে গাইজ, দেখুন এইখানে একটা ট্রেড ছিল গাই। ওকে, দেখুন এখানে একটা ট্রেড আমার ছিল, যেটা মিস হয়ে গেছে। ওকে, দেখুন এখানে কি ট্রেড ছিল একটা। ওকে, যদি দেখেন ভালো করে, আহ, দেখুন এখানে আমার একটা ট্রেড কিন্তু একটা ছিল, যেটা আমি কিন্তু মিস করে দিয়েছি। গোল্ড কে কোথা থেকে কিন্তু আমি ট্রেডটাকে মিস করে দিয়েছি। ঠিক আছে, ট্রেডটা কি ছিল? তো প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা একটা জোন ড্র করবো, যেখানে কি করছে মার্কেটে একটা শার্পলি বাইং হয়েছে। ওকে, যদি দেখেন মার্কেটে কি হয়েছে, মার্কেটে কিন্তু এইটা একটা সেই লেভেল যেখানে কিন্তু মার্কেটে একটা শার্পলি বাইং হয়েছে, মানে এখানে স্ট্রংলি বাইং হয়েছে। কিন্তু যদি দেখেন পরপর কিন্তু এখানে মার্কেটে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এটা হচ্ছে মার্কেটের জন্য শার্পলি বাইং ক্যান্ডেল। তো আমি কি করলাম, প্রথমত এরকম টাইপের একটা জোনের যে লোটা, এরকম টাইপের জোনের লোকে আমি প্রথমে ড্র করবো। ওকে, এই জোনের লোকে আমরা কি করবো, এগুলো ড্র করবো, বিকজ এটা কিন্তু একটা সাপোর্টের মতো কাজ করবে। করলাম, করার পর আমি কি করবো, একটু ছোট টাইম করে শিফট হবো। শিফট হওয়ার পর যদি দেখেন মার্কেট কি করছিল এখানে, এই ক্যান্ডেলটা কিন্তু এই যে দেখুন, বুঝুন ভালোভাবে, এইখানে একটা কি হয়েছে, এইখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে। তার মানে এর ভিতরে যে এইগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, এইগুলো কিন্তু কোনো রকম সুইং হাই বা সুইং লো না, এগুলো কিন্তু এর মধ্যে তৈরি হচ্ছে, মানে এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে। তো এগুলো কি করবো, এগুলো কিন্তু ইনসাইড ক্যান্ডেল। তো এরকম টাইপের যদি মানে এই একটা ক্যান্ডেলের ভেতরে যদি আমরা এরকম টাইপের সুইং হাই বা সুইং দেখতে পাই, তাহলে কিন্তু সেগুলোকে আমরা সুইং হাই বা সুইং লো প্রিফারেন্স করবো না। ওকে, কখন করবো, যখন এই ক্যান্ডেল লোকে মার্কেট ব্রেক ডাউন দিবে। এইখানে কি হলো, মার্কেট এই ক্যান্ডেল লোকে এখানে ব্রেক ডাউন দিল, তার মানে কি এই ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হাই। এখানে আমরা কি করলো, মার্কেট একটু পুলব্যাক দিল, আবার এখানে ব্রেক ডাউন, এখানে পুলব্যাক দিল, আবার ব্রেক ডাউন। দেখেন, ওকে, এখানে মার্কেট পড়লো, উপরে গেল, আবার পড়লো, আবার উপরে গেল, then আবার পড়লো। ওকে, এবার দেখুন আমাদের কি করলো, মার্কেট কিন্তু আমাদের বাইং জোনে আসলো। তার মানে কি এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বাইং জোন, বিকজ এর আগে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু শার্পলি বাইং হয়েছে। আর যদি আপনারা লক্ষ্য করেন, তো এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। যদি দেখেন আপনাদের, এটা হচ্ছে 1 মিনিট ক্যান্ডেল কিন্তু একটা অর্ডার ব্লক, যেখানে কিন্তু মার্কেট এখনো ট্যাপ করেনি, কারণ এটা ভ্যালিড অর্ডার ব্লক। এইবার এখানে আমরা কোথায় এন্ট্রি নিতাম, বা আমি কোথায় এখানে এন্ট্রি নিতাম, দেখুন মার্কেট কি করছে, প্রথমে এরকম টাইপের একটা ফরমেশন করে নিচে আসছে রোয়াল্ডো। তো মার্কেট যখন এই হাইটাকে ব্রেকআউট দিবে, তখন কিন্তু আমি এখানে এন্ট্রির কথা ভাববো। এখানে হাই কোনটা, এখানে কিন্তু এই হাই এই। তো মার্কেট কি করবে, এই হাইটা যখন ব্রেকআউট দিবে, তখন কিন্তু আমি এখানে এন্ট্রি কথা ভাববো। যদি এখানে মার্কেট হাইকে ব্রেকআউট দিয়েছে, ইয়েস, এখানে কিন্তু মার্কেট হাইকে ব্রেকআউট দিয়েছে। তো যখনই ব্রেকআউট দিল, আমি জোন ড্র করবো, এবং আমি কি করব, এইখানে হবে বাই, লস থাকবে আপনার এই ক্যান্ডেলের লো বা সুইং লো, এবং টার্গেট, দেখুন ফার্স্ট টার্গেট থাকবে আমাদের কোথায়, ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 1:2।
দেখেন ফার্স্ট টার্গেট কিন্তু আমরা অলমোস্ট হিট করে দিয়েছি 1:2, এবং সেকেন্ড টার্গেট হবে, সেকেন্ড টার্গেট আপনারা হিসেবে রাখতে পারেন বা স্টপ লস টেল করে করে আপনারা এটাকে দেখতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ট্রেডটার পিছনে কি লজিক ছিল, বা এরকম টাইপের ফরমেশন তৈরি হয় তাহলে আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন। ওকে, তো দেখা যাক আর কি সেটা বা আগামী সময় কি ভিডিও হচ্ছে আমি কিন্তু আপনাদের বলবো আস্তে আস্তে। ওকে, যদি গোল্ড দেখেন, গোল্ড কিন্তু খুব ভালো একটা মোমেন্টাম আমাদের দেখাচ্ছে বর্তমানে। ওকে, গোল্ডে কিন্তু খুব ভালো একটা মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি। তো এখন কিন্তু আমরা কোনো সেট আপ তৈরি হচ্ছে না, সো আমি কিন্তু এখানে কোনো সেট আপ এটা নিব না, জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট করবো। যদি কোনো সেট আপ তৈরি হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাকে বলবো। ওকে, বিটিসি, 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 বিটিসি। তো think দেখুন এটা, আচ্ছা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা সুইং হাই আছে, বাট এটা কিন্তু আমরা সুইং হাই বলবো না, কারণ দেখুন এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু এগুলো তৈরি হয়েছে, তার মানে কি এটা ইনসাইড বার ক্যান্ডেল, সো ইনসাইড এর মধ্যে যদি কোনো সুইং হাই বা সুইং তৈরি হয় সেটা কিন্তু ভ্যালিড না। ওকে, ওকে, তো থেকে মার্কেটে, আমার মতে গাইজ মার্কেটে এখান থেকে মোমেন্টাম আসতে পারে। ওকে, এখান থেকে এটা মোমেন্টাম আসতে পারে, বাট কনফার্মেশন পাচ্ছি না আমি, কনফার্মেশন পাচ্ছি না, কনফার্মেশন না পেলে ট্রেড নেওয়া মুশকিল। ওকে, এখন এই গোটা তো মার্কেট, ও বাহ ভাই, গোল্ড তো পুরো একদম, কি আর বলবো। দেখুন ভাই, গোল্ড, গোল্ড যেখান থেকে আমাদের প্ল্যান এক্সিকিউট, গোল্ডে কিন্তু দারুণ মোমেন্টাম দেখতে পেয়ে গেছি। ওকে, তো গোল্ড যখন একটা মোমেন্টাম এসছে, 1 মিনিট গাইস। ওকে, আমি যদি এখানে একটা লো কে ড্র করি মার্কেটে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স লেভেল। টাইম ফ্রেম যদি আমি দেখি এখানে, মার্কেট অলরেডি এখানে মোমেন্টাম দিয়ে দিয়েছে। ওকে গাইস, মার্কেট কিন্তু অলরেডি একটা মোমেন্টাম, শার্প মোমেন্টাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, যার জন্য কিন্তু কোনো সেট আপ এখন এখানে তৈরি হচ্ছে না, যার বেসিসে কিন্তু আমি আপনাদের কোনো ট্রেড নিয়ে দেখাবো বা একটা ট্রেড আপনাদের সামনে ডিসকাশন করব, তো সেরকম মানে কোনো রকম কিন্তু দেখতে পাচ্ছি না কিছু এখন। চেষ্টা করছি, যদি কিছু পাই আমি আপনাদের অবশ্যই জানাবো। ও ভাই সাব, গোল্ড কত যেতে পারে গাইস? ওকে, গোল্ডের জন্য একটা এখানে রেজিস্ট্যান্স আছে। ওকে,
ওকে, আমার মতে এক মিনিট দাঁড়ান তো। ওকে, দেখুন গাইস, গোল্ড আমার মতে কি হতে পারে, গোল্ড এই যে লেভেলটা আছে না, এটাকে ব্রেকআউট হতে পারে, ঠিক আছে। গোল্ড এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে আমার মতে। যেরকম টাইপের আমি ফরমেশন দেখতে পাচ্ছি, গোল্ড এখান থেকে একটা ব্রেকআউট দিতে পারে। আর এই যে ব্রেকডাউন দিয়েছে কি না, এটা একটা ফেক ব্রেকডাউন মার্কেটের জন্য। এবং আমি কিন্তু একবারে বটমে কিন্তু এন্ট্রি আছে আমাদের, বটমে কিন্তু একদম আমাদের সেট আপটা তৈরি হয়েছিল। ওকে, একদম কিন্তু বটমে কিন্তু আমাদের সেট আপটা তৈরি হয়েছিল, ঠিক আছে। তো দেখা যাক, আমার মতে মার্কেটে একটা ব্রেকআউট আসা উচিত। এবং এখানে যখনই ব্রেকআউট হবে কি না, দেখুন মার্কেটে যখনই এই লেভেলটা ব্রেকআউট দেবে, সবাই এখানে কি করবে, সবার স্টপ লস হবে, মার্কেট থেকে বেরিয়ে যাবে। প্লাস যারা এখানে বাইং করবে তারা কিন্তু এখানে বাইং করতে হবে। শার্প মোমেন্টাম কিন্তু এই জোনের উপরেই আমরা দেখতে পাবো যদি মার্কেট থেকে ব্রেকআউট দেয়। তো দেখা যাক মার্কেটে কি হচ্ছে, ব্রেকআউট দিতে পারছে কিনা। তো এটা তৈরি হচ্ছে না আমার। ওকে গাইস, কোনো কিন্তু সেট আপ এখনো তৈরি হচ্ছে না। যা যেমন যা সেট আপ ছিল আগে কিন্তু আমার তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। তো আগে যেহেতু আমার সেট আপ তৈরি হয়েছিল, এখন কিন্তু কোনো রকম সেট আপ তৈরি হচ্ছে না, যে বেসিসে আমি এখানে ট্রেডটা আপনাদের নিয়ে দেখাবো। তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখা যাক কি হয়, যদি সেট আপ তৈরি হয় তবেই কিন্তু আমি এখানে প্ল্যান করব, আদারওয়াইজ কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করব। ও ভাই সাব, গোল্ড, গোল্ড কিন্তু দেখুন, গোল্ড কিন্তু এই হাইয়ের লিকুইডিটিকে সুইপ করেছে, লিকুইডিটিকে কিন্তু মার্কেট সুইপ করেছে গাইস। দেখুন স্টপ লস মার্কেট এখানে হিট করছে, গোল্ড স্টপ লস হিট করেছে, গোল্ড স্টপ লস হিট করেছে। এইবার গোল্ড কি করেছে, সবার স্টপ লসকে হিট করলো, দেখতে পাচ্ছেন আশা করেছি, গোল্ড সবার স্টপ লসকে হিট করেছে, ঠিক আছে। এইবার আসবে মার্কেটে একটা ভালো মোমেন্টাম, বিশেষ করে গোল্ডে। ওকে, এই যে দেখুন ভালো ভালো মোমেন্টাম সব এখানে ছুটে গেছে আমার কাছ থেকে। এই সকালে দেখতে তুলেছিল। দেখুন লাইভে একটাই সমস্যা, লাইভে আসলে সেট আপ তৈরি হয় না, আর যখন লাইভে আসি না মানে এমন সময় সেট আপ তৈরি হয় যে তখন লাইভ আসা যায় না। ওকে, এখানে কি হচ্ছে গাইস, এখান থেকে মার্কেটের মোমেন্টাম আসতে পারে, বাট এটা হাই রিস্ক। এখানে হাই রিস্ক, হেভি হাই রিস্ক। ওকে, এখানে কিন্তু মার্কেটে গাইস ওটা মোমেন্টাম তো আসতে পারে, বাট রিস্ক কিন্তু খুবই হাই। ওকে, দেখুন মার্কেটে কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম আসতে পারে গাইস আমার মতে, বাট হাই রিস্ক। রিস্ক কিন্তু খুবই হাই, বিকজ এটা যদি একটু নিচে তৈরি হতো না বেস্ট হতো। ও ওয়াও, দেখুন গোল্ড,
লিকুইডকে কালেক্ট করলো এখানে। ওকে, ইথেরিয়াম, ইথেরিয়াম, ইথেরিয়াম। ওকে, ইথেরিয়ামে একটা মোমেন্টাম হচ্ছে। ওকে, ওকে গাইস, সো ইউ ক্যান সি ইথারে কিন্তু একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ওকে, গোল্ড, গোল্ড, ও ওয়াও, বিটিসি ভালো মোমেন্টাম দিয়েছে। ইভেন বিটিসি কিন্তু ব্রেকআউট দিয়েছে, সো সোলানা, সোলানা তো মোমেন্টাম হয়েছে। ওকে, হুম, ওকে গাইস, তো দেখা যাক। ও wow. দেখুন গোল্ড এখান থেকে একটা হার্ডেল গোল্ডের জন্য, বিকজ দেখুন একটা ইম্পর্টেন্ট সেলিং এরাতে কিন্তু গোল্ড এসছে। ওকে, এখান থেকে দেখুন দুটো জিনিস কিন্তু হতে পারে। মার্কেট কিন্তু এখানে গোল্ড কি করতে পারে, এখান থেকে দুটো জিনিস এখানে দেখাতে পারে। ফার্স্ট, ফার্স্ট কি দেখাতে পারে, যেহেতু একটা ইম্পর্টেন্ট সেলিং এরিয়া, এখান থেকে আপনি নিচে আসবেন, এসে নিয়ে একটা মোমেন্টাম দেখাতে পারে ফার্স্ট। সেকেন্ড কি করতে পারে, সেকেন্ড মার্কেট এখানে এসে হয়তো এই যে লিকুইডিটি আছে এটাকে সুইপ করে উপরে উঠতে পারে। এই দুটো সিনারিও কিন্তু আমরা এখানে দেখতে পারি। ওকে, এবার দেখা যাক যে মার্কেট আমাদের এখানে কি করছে। ওকে, দেখুন ইথার, 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 বিটকয়েন, কয়েন, সোলানা। ওকে, সোলানা, বিটকয়েন মোমেন্টাম আসছে। ইথারে এখন দেখা যাক গাইস কি হচ্ছে। দেখুন অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখান থেকে বাড়তে পারে ইথেরিয়াম। ওকে, ইথেরিয়াম এই অবধি তো আসতে পারে, যেভাবে ফরমেশন আমি দেখতে পাচ্ছি ইথেরিয়ামে। ওকে, বাট এখানে সমস্যা কি জানেন, সমস্যা একটাই যে এই যে সেট আপটা মানে মুভিং অ্যাভারেজ যে ক্রস ওভারটা কেন তৈরি হয়েছে, এটা রয়েছে একদম টপে। দেখুন সাপোজ ধরুন মার্কেট র্যাঙ্ক করে নিচে আসছে। ওকে, নিচে আসছে, আসার পরে মার্কেট কি করলো, এই হাইটাকে মার্কেট ব্রেক আউট দিল। দেখুন মার্কেট কি করলো, এই হাইটাকে ব্রেক আউট দিল, ভালো কথা। এইবার মার্কেট যদি একটু নিচে আসে, নিচে এসে যদি এই সব জায়গাতে এসে এইরকম টাইপের ক্রস ওভার এখানে তৈরি করে, তাহলে কিন্তু সব থেকে বেস্ট। বিকজ কেন বেস্ট, কারণ যদি মার্কেটে এইসব জায়গাতে এসে এইরকম টাইপের ক্রস মুভিং অ্যাভারেজের যে ক্রস ওভার সেটা তৈরি হয়, তাহলে মার্কেটে কিন্তু যাওয়ার জন্য একটা স্পেস থাকে। এই অবধি কিন্তু মার্কেটে যাওয়ার জন্য একটা স্পেস থাকে, যে না যদি এইসব জায়গাতে মার্কেটে একটা ক্রস ওভার তৈরি হয়, এখানে এরকম ক্রস ওভার তৈরি হয়েছে সব মুভিং অ্যাভারেজের, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট এত দূর যাওয়ার স্পেস থাকে। সেক্ষেত্রে কিন্তু যে মানে উপরে যাওয়ার পোটেনশিয়ালটা সেটা কিন্তু অনেকটা হাই থাকে। ওকে, বাট যদি এখানে দেখেন এইখানে কি হয়েছে, এইখানে সিচুয়েশনটা হচ্ছে আলাদা। মার্কেটে কিন্তু এইখানে একদম তৈরি হয়েছে। ওকে, মার্কেটে কিন্তু একদম এইখানে কিন্তু তৈরি হয়েছে কি এই ক্রস ওভারটা। তার মানে কি মার্কেট যাবে, দেখুন যেহেতু মার্কেটে এইখানে তৈরি হয়েছে, তার মানে কি মার্কেট উপরে যাবে না, মার্কেট অবভিয়াসলি উপরে যাবে। কিন্তু কি হয় এখানে,
এই যে উপরে যাওয়ার যে পোটেনশিয়ালটা কি না, সেটা অনেকটা কিন্তু লো হয়ে যায়, মানে যাবে, বাট যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, হয়তো মার্কেট এখানে যাবে, যে এখান থেকে পড়ে যেতে পারে। এক্ষেত্রে কি হয়, আমাদের টার্গেটটা ছোট হয়ে যায়, স্টপ লসটা বড় হয় এবং রিস্কটা হাই থাকে। তো এখানে কিন্তু সেম ফরমেশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমি আগেই বলেছি যেটা একটু হাই রিস্ক ট্রেড। বিকজ যদি আমাদের ফার্স্ট টার্গেটটা দেখেন, আমাদের ফার্স্ট টার্গেট সাধারণত এই হাই থাকে এবং মার্কেট কিন্তু কি করেছে, এই হাইটাকে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু অ্যাচিভ করে দিয়েছে। এখানে কিন্তু আমাদের রিস্ক রেশিও কিন্তু ম্যাচ হচ্ছে না। সেই জন্য কিন্তু আমি আগেই বলেছি যে না, এটা কিন্তু একটা হাই রিস্ক ট্রেড। ঠিক আছে, তো দেখা যাক কি হয় এখন, বিকজ আমি আগেই বলেছি যে এটা একটা হাই রিস্ক ট্রেড। বিকজ জিনিসটা এমন জায়গায় তৈরি হয়েছে যে কিছু করা যাবে না, তবুও দেখা যাক। ওকে, এই হাইটাকে মার্কেট যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমি এসএলটাকে ট্রেড করব। দেখা যাক কি হয়। তো ওকে, বিটকয়েনও কিন্তু একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি, বিটকয়েন থ্রি। ওকে, গোল্ড। ওকে গাইস, গোল্ড ইজ গোল্ড। গোল্ডে কিন্তু আমরা একটা খুব ভালো একটা সেলিং দেখতে পাচ্ছি। সব ডিলিট হয়ে গেছে। এটা ছিল আমাদের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট সেলিং এরিয়া। ইউএস মার্কেট গ্যাস ফ্ল্যাট, ন্যাসডাক ডাও জোন ফ্ল্যাটে ওপেন হয়েছে। ওকে, এ গাইস, মার্কেটে দেখুন, যেটা এক্সপেক্ট করছিলাম মার্কেটে সেটাই হচ্ছে। ফার্স্ট টার্গেট ছিল এটা, এই হাইটা ফার্স্ট টার্গেট। এরকম টাইপের ফরমেশন কিন্তু হতে পারে মার্কেট এখানে। আমি আগেই বলেছিলাম যে রিস্ক ট্রেড। ও গাইস, এই যে গোল্ড পড়ছে দেখে দেখুন গাইস, ক্রিপ্টো মার্কেটে কিন্তু তার পেছনে আমরা দেখতে পাচ্ছি। সো আমি আগে বলেছিলাম রিস্কি ট্রেড, বিকজ রিস্ক হওয়ার কিন্তু কারণ আমি আপনাদের বলেছি।
যে এরকম টাইপের কিন্তু সিচুয়েশন এখানে তৈরি হতে পারে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? আর এরকম টাইপের সিচুয়েশন কেন তৈরি হতে পারে সেটাও কিন্তু লজিক দিয়ে বুঝিয়েছি। তো এখানে কিন্তু সেরকম টাইপেরই আমরা ফরমেশন দেখতে পাচ্ছি। ওকে, তো দেখা যাক মার্কেট এখানে কি করছে। ওকে, গোল্ড। ও ওয়াও, গোল্ড ভাই, গোল্ডে ভাই এগুলো যদি দেখেন, গোল্ডে আমি বলছি দেখুন, গোল্ডে এক এক মিনিটে যদি আমরা দেখি কি না, 40 পিপস করে মোমেন্টাম হচ্ছে, মানে একটা ক্যান্ডেল 40 পিপসের। মানে যদি একটা স্টপ লস আপনার লাগান, 40 পিপসের স্টপ লস, ভাবতে পারছেন যে গোল্ডে কি হারে ম্যানিপুলেশন চলছে এখানে। বাট আমাদের কিন্তু একদম বটমে এন্ট্রি ছিল, এবং এখান থেকে যদি দেখেন আমাদের কিন্তু এখানে এন্ট্রি ছিল, এইখান থেকে কিন্তু মার্কেট এতটা কিন্তু র্যালি আমাদের দেখিয়েছে। ওকে, তো মার্কেট এখন ম্যানিপুলেশন করবে না কি করবে সেটা আমাদের দেখার দরকার নেই, বিকজ এখানে আমার এন্ট্রি ছিল, টার্গেট এখানে ছিল, এই জায়গাটাতে টার্গেট মানে হিট করে দিয়েছে, আমরা ট্রেড থেকে বেরিয়ে গেছি। এখন মার্কেট কি করছে না করছে এটা মার্কেটের উপর ডিপেন্ড। ওকে, সো এখন আমরা দেখছি ক্রিপ্টোতে, তো ক্রিপ্টোতে কি হতে পারে আমি বলে দিয়েছি। এখন মার্কেট এখানে হোল্ড করছে। ওকে, যদি দেখেন মার্কেট কিন্তু এখানে কনসোলিডেশন করছে, দেখা যাক, ভালো কনসোলিডেশন করা, এখানে ব্রেকআউটের আগে কনসোলিডেশন করা এক পক্ষে ভালো সাইন। বাট আগেই বললাম কি, এরকম টাইপের ফরমেশন হতে পারে ফার্স্ট, না হলে এটা ব্রেকআউট দিয়ে উপরে যেতে পারে। বিটিসি এখানে ফলিং হচ্ছে, ইভেন সোলানাতেও কিন্তু আমরা এখানে একটা প্রেশার দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেট নিচে মরতে পড়তে পারে, এরকম টাইপের ফরমেশন হতে পারে। দেখুন ইউএস মার্কেটও কিন্তু আমরা ওয়াও ভাই, দেখুন ইউএস মার্কেটে কিন্তু আমরা একটা ফলিং দেখতে, এটা কিন্তু ন্যাসড্যাকের চার্ট, US 100। ওকে, এইখানেও কিন্তু আমরা একটা ফলিং দেখতে পাচ্ছি, তো এর প্রভাব তো অবভিয়াসলি ক্রিপ্টো মার্কেটে তো পড়বেই, ক্রিপ্টো মার্কেটে এর প্রভাব অবভিয়াসলি পড়বে। ইথার 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 দেখুন, ইথার 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 তো ভাই আর বাঁচতেই পারবে না, ইথেরিয়াম আর বাঁচতে পারবে না। 300 তৈরি তো কিনা মার্কেটে বেস্ট হতো, যদি এইসব জায়গাতে মার্কেট আসতো, আসার পরে যদি এরকম টাইপের প্রমোশন হতো, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট। তাহলে এক্ষেত্রে কি হয়, কনফার্মেশনটা অনেক হাই থাকে। আর যদি এইখানে তৈরি হয় মার্কেট, যেটা আমি তোর বললাম এইখানটায়, তাহলে একটু অসুবিধা, বিকজ ফার্স্ট টার্গেট থেকে এটা মার্কেট ফার্স্ট টার্গেট অলরেডি অ্যাচিভ করে দিয়েছে, ঠিক আছে? বিটিসি, আরে यार ভালো তো কিছুই পাচ্ছি না। Exact low এটা। ইথেরিয়াম গাইস, দেখুন গাইস, দেখুন ইথেরিয়াম কিন্তু এখানে চেষ্টা করছে এই হাইটাকে ব্রেক আউট দেওয়ার। ওকে, ইথিরিয়াম কিন্তু এর হাইটাকে ব্রেক আউট দেওয়ার পুরো দমে চেষ্টা করছে, বাট বাট কি হচ্ছে, পারছে না, বিকজ
এইটার জন্য এই যে ইউএস মার্কেট শার্প সেলিং, যার জন্য কিন্তু ইথিরিয়ামে কিন্তু বা পুরো ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা সেরকম মোমেন্টাম দেখতে পাচ্ছি না, তার জন্য এ কিন্তু ব্রেকআউট দিতে পারছে না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, যদি মার্কেট দেখুন মার্কেট যদি এই হাইটাকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু স্টপ লসটা কিন্তু ছোট্ট হয়ে যাবে তখনকার। ওকে, গোল্ড এখন সাইডওয়েজ চলবে। ওকে, দেখুন গোল্ড কিন্তু এখন সাইডওয়েজ চলবে। বিকজ কেন সাইডওয়েজ চলবে, কারণ গোল্ড কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে একটা শার্প বাইং হয়েছে, একতরফা কিন্তু আমরা এখানে বাইং দেখতে পেয়েছি। তো এখানে একটু মার্কেটে সেলিং আসতে পারে, যেটা আসছে, এবং এখানে কিন্তু মার্কেটের সাইডওয়েজ চলছে। তো সাইডওয়েজ যে মার্কেট চলারই কথা, বিকজ মার্কেটকে যদি এখান থেকে আবার একটা র্যালি মারতে হয় তো এখানে সাইডওয়েজ থাকবে, থাকার পরে কি হবে, মার্কেটে পাওয়ার গেইন করবে, তারপরে মার্কেটে একটা মোমেন্টাম আসবে, ঠিক আছে। সেজন্য কিন্তু গোল্ডে কিন্তু আমরা এখন সেরকম মোমেন্টাম দেখতে পাচ্ছি না, যেরকম মোমেন্টাম আমরা এখানে দেখতে পেয়েছিলাম। গাইস উফ, এই ক্যান্ডেলটা যদি এরকম টাইপের ক্লোজিং দেয় তাহলে তো এখান থেকে মোমেন্টাম আসতে হবে, বাট ক্লোজিং দিবে কিনা সেরকম দেখার বিষয়। এটা তো সেলিং আসছে, দেখা যাক কি হচ্ছে। ওকে, ওয়াও, মোমেন্টাম তো আসছে। So, 1 minute টাইম ফ্রেমে সেট মার্কেট ক্যান্ডেল ক্লোজিং দিতে পারছে না ঠিকঠাক করে। ওকে গাইজ, দেখুন ক্যান্ডেল কিন্তু ভালো ক্লোজিং দেয়নি এখানে, যদি দেখি আমরা, দেখুন মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছে, বাট ক্যান্ডেল কিন্তু এখানে ক্লোজিং ঠিকঠাক করে হয়নি, এবং আগের এই ক্যান্ডেল কিন্তু মার্কেট এনগেলফ করতে পারেনি, যার জন্য কিন্তু দিস ইজ নট এ বুলিশ ক্যান্ডেল, বা দিস ইজ নট এ কনফার্মেশন ক্যান্ডেল। যদি আগের ক্যান্ডেলটাকে মার্কেট কি করতো, এনগেলফ করতো, তাহলে এখানে বলতাম যে না এটা একটা বুলিশ ক্যান্ডেল বা বুলিশ এনগেলফিং তৈরি হয়েছে, এখান থেকে একটা মোমেন্টাম আসতে পারে। যেহেতু তৈরি হয়নি সেটা কিন্তু আমি এখানে কিন্তু কিছু করবো না, জাস্ট ওয়াচ করবো, বিকজ এটা ট্র্যাপও হতে পারে মার্কেটের জন্য, যে ব্রেকআউট দিল, এখানে ব্রেকআউট দিচ্ছে, ট্র্যাপ করছে, দেন মার্কেট নিচে আসলো। সো এখানে ওয়েট করা ছাড়া কিছু করার নেই। ওকে, বাট ফরমেশন যেভাবে দেখতে পাচ্ছি মার্কেটও তো এখানে একটা ব্রেকআউট আসতে পারে, বাট হ্যাঁ ওকে, ওয়াও, ও ওয়াও গাইস, 1 আওয়ার টাইম ফ্রেমে একটা বড়ই মানে একটা দারুণ একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন করেছে 1 ঘন্টার টাইম। দেখুন এটা যে 1 ঘন্টার টাইম ফ্রেম, দারুণ একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, মোমেন্টাম তো গাইস আসা উচিত, যেভাবে ক্যান্ডেল তৈরি করছে মার্কেট। ওকে, মোমেন্টাম তো এখান থেকে আসা উচিত, বাট কনফার্মেশন মেইন তো ওটাই গাইস, কনফার্মেশন। দেখা যাক কি হয় মার্কেটে। ও
ঠিক আছে গাইস, দেখুন মার্কেটে এরকম প্রমোশন হতে পারে, মার্কেট এরকম করে গিয়ে পড়তেও পারে, ঠিক আছে। বাট যেহেতু প্রথম টার্গেট এখানে অ্যাচিভ করে, দেখুন প্রথম টার্গেট কিন্তু খুবই ছোট্ট একটা টার্গেট, এরকম ছোট টার্গেটে কিন্তু কাজ করা খুব মুশকিল। ওকে, এরকম ছোট টার্গেট দেখতে পেলে কিন্তু মার্কেটে কিন্তু প্রচন্ড মুশকিল, ঠিক আছে। দেখুন কি হচ্ছে মার্কেটে, ওয়াও, গোল্ড এখানে দেখুন, হাই গোল্ডের অবস্থা দেখুন। আমি আগে বলেছিলাম কি, এই ব্রেকআউটে কিন্তু এন্ট্রি প্ল্যান কেউ করবে না, বিকজ যেহেতু আমি কি হয়েছে দেখুন, 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমি আগে বলছিলাম যে যেহেতু এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল না বা কনফার্মেশন ক্যান্ডেল না, সেহেতু আমাকে কি করতে পারে মার্কেট এই হাইটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু এখানে আমাদের কিন্তু ট্র্যাপও করতে পারে, যেটা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি। এখানে কি হলো, মার্কেট মার্কেট এখানে এসে এই হাইটাকে ব্রেকআউট দিল, অনেকে এন্ট্রি করলো, স্টপ লস কোথায় আছে এখানে, একটা শার্প সেলিং ক্যান্ডেল, কারণ কি এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এরকম ট্র্যাপে কিন্তু আপনারা ফাঁসবেন না, জাস্ট অপেক্ষা করুন কনফার্মেশনের। দেখুন এইটাও কিন্তু দেখুন, আমি কি বলেছিলাম দেখুন, আমি বলেছিলাম যে ইথিরিয়ামও কিন্তু এখান থেকে পড়তে পারে। যদি আপনাদের বিশ্বাস নয় তো ভিডিও প্রথম থেকে দেখুন, যে আমি বলছিলাম যে এটা একটা রিস্কি ট্রেড, এখানে কিন্তু স্টপ লস হিট করার চান্স কিন্তু সব থেকে বেশি হাই, মানে টার্গেটে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু খুবই কম, স্টপ লস হিট করার চান্স কিন্তু সব থেকে বেশি হাই। কেন বলেছি, কেন হিট হয়, কেন হাই, আমি কিন্তু এই যে আমি ড্রয়িংটা এখানে করেছি, এই যে ড্রয়িংটা সরি এই যে ড্রয়িংটা আমি এখানে করেছি, এই ড্রয়িংয়ে কিন্তু আমি আপনাদের পুরোটা বুঝিয়েছি যে এইখানে কেন মার্কেট আমাদের স্টপ লস হিট করতে পারে বা হিট করার চান্স সব থেকে হাই। আমি কিন্তু এখানে কিন্তু আপনাদের বুঝিয়েছি এই জায়গাটাতে। আপনারা চাইলে ভিডিওটাকে আগে গিয়ে দেখতে পারেন। ওকে, ওকে গাইস, এখানে কিন্তু আমি আগে বললাম আগে কিন্তু স্টপ লস হিট করতে পারে, হিট করছে, কোনো ব্যাপার না। যেহেতু এটা হাই রিস্ক ছিল সেজন্য কিন্তু আমাদের প্রেডিক্ট ছিল যে না মার্কেট এখান থেকে স্টপ লস করার চান্স 80%, টার্গেট করার চান্স 20%। জাস্ট আমি আপনাদের এটাও কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি বলেছিলাম, কারণ অনেকে কি করে, অনেকে দেখবেন যারা অনেকে দেখবেন বোঝায় যে না যখন দেখুন আমি কি বলছি, আমি আপনাদের কিন্তু এখানে একটা জিনিস বোঝাচ্ছি। দেখুন অনেকে বলে কি যে যখনই মুভিং অ্যাভারেজের ক্রস ওভার হবে তখনই কিন্তু সেখান থেকে মার্কেটে একটা বাইং আসে, ঠিক আছে, নো ডাউট আসে। বাট সবসময় কি মুভিং অ্যাভারেজ কাজ করে, কাজ করে না। আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দিলাম যে মুভিং অ্যাভারেজ যদি এরকম টাইপের ফরমেশন করে তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের স্টপ লস হিট হওয়ার চান্স সব থেকে বেশি, এবং কেন বেশি সেটা কিন্তু আমি আপনাদের এইখানে বুঝিয়েছি। আর কোথায় মানে এরকম টাইপের সিচুয়েশন তৈরি, মানে কোন জায়গাতে এরকম টাইপের যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে সেখান থেকে টার্গেট হিট হওয়ার চান্স হাই, সেটাও কিন্তু আমি আপনাদের বলেছি। সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু এটা জানা খুব জরুরি। দেখুন, ও ভাই সাব, দেখুন গোল্ড কিভাবে মার্কেটে ট্র্যাপ করছে। গোল্ড দেখুন আমার এখান থেকে কিন্তু কোনো কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়নি, জাস্ট কি করছে আমাকে এখানে ট্র্যাপিং চলছে ছোট টাইপের। ওকে গাইস, তো যেহেতু এটা আমাদের সেট আপে তৈরি হয়নি মানে ফুলফিল ভাবে, সেহেতু কিন্তু আমরা এটাকে কিন্তু জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলেছিলাম যে না, আর আমি কিন্তু আগেই বলছিলাম যে এটা কিন্তু একটা খুবই হাই রিস্ক হতে পারে। আপনারা যদি বিশ্বাস না হয় গিয়ে দেখতে পারেন ব্যাকে গিয়ে। ওকে, সো গাইস দেখুন এতক্ষণ ধরে লাইভ করছি, একটা ভালো কিন্তু ট্রেড পাচ্ছি না, মানে আমার সেট আপ অনুযায়ী কিন্তু ট্রেড এখানে তৈরি হচ্ছে না। ওকে, কিচ্ছু করার নেই গাইস, বিকজ কখন মার্কেটে যেহেতু এই মার্কেট 24/7 খোলা ক্রিপ্টো মার্কেট, সেজন্য কখন মার্কেটে কখন সেট আপ তৈরি হবে সেটা কিন্তু জানি না। আর দুটো কিন্তু সেট আপ এখানে তৈরি হয়েছিল, আমি কিন্তু আপনাদের বলেছি যে কখন মানে কখন সেট আপ তৈরি ছিল এবং কী বেসিসে আমি ট্রেডটা নিয়েছিলাম। ওকে, এবার
যেহেতু এতক্ষণ ধরে ট্রেড সেট আপ তৈরি হচ্ছে না, সেই জন্য কি আজকের মতো আমি লাইভ এখানেই বন্ধ করব শেখানোটা। এর নেক্সট মানে কালকে কিন্তু আমি আপনাদের আবার শেখাবো, বিকজ অনেকটা কিন্তু হয়ে গেছে, প্রায় 45 মিনিটের কাছে কিন্তু লাইভ হয়ে গেছে। তো যেহেতু কিন্তু কোনো রকম সেট আপ তৈরি হচ্ছে না, সেই জন্য কিন্তু নেক্সটে আবার আপনাদের বোঝাবো। আর এইখানে যে স্টপ লসটা হিট হলো, এই স্টপ লসটা হিট কিন্তু আমার প্রেডিক্ট ছিল। প্রেডিক্ট বলতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে না, মার্কেট এখানে কিন্তু স্টপ লস হিট করতে পারে। খুব হাই রিস্কি ট্রেড, স্টপ লস হিট করার জন্য সব থেকে বেশি হাই। এবার কেন হাই মানে কী জন্য এখানে স্টপ লস হিট আমি কিন্তু বলেছি, আপনারা চাইলে সেটা ভালো করে আগে খাতায় লিখুন, ওটা কিন্তু মেন জিনিস। আর গোল্ডে কি হতে পারে, লাস্ট আমি একবার আপনাদের যাওয়ার আগে বলে যাই যে গোল্ডে মার্কেটে কি হতে পারে। ঠিক আছে, দেখুন গোল্ড যদি আপনাদের 5 মিনিট টাইম ফ্রেম বলি, দেখুন যেহেতু ওকে 15 টাইম ফ্রেম বলি, যেহেতু মার্কেটে একটা ফেক ব্রেকডাউন এখানে হয়েছে, ঠিক আছে ভালো করে বন্ধু শুনবেন, মার্কেটে এখানে একটা ফেক ব্রেকডাউন হয়েছে, ভালো কথা। ফেক ব্রেকডাউন যখন হয়েছে মার্কেটে কিন্তু এই যে হাইটা আছে, এই হাইটা কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে নতুন একটা হাই বানাতে পারে, তার পোটেনশিয়াল সব থেকে বেশি হাই। বাট মার্কেট এখানে গেল, এইখানে আসছে, এসে নিয়ে যতক্ষণ না এইখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন করবে, এখানে যদি আসে, এসে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন করে, তবেই কিন্তু মার্কেটে একটা হাই চান্স থাকে যে না, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে এই হাইটাকে ব্রেকআউট দিবে। আর যদি মার্কেট এখানে কোনো রকম বুলিশ ক্যান্ডেল ফরমেশন না করে, তাহলে কিন্তু মার্কেট এইখান থেকে আবার নিচে আসতে পারে। ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন ভালো করে? ওকে। আর দেখুন এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, ভালো কথা। এই অর্ডার ব্লকে যদি এসে মার্কেট কোনো বুলিশ ক্যান্ডেল ফরমেশন করে, এখানে যদি আসে, যদি কোনো বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়, তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক আসবে, আদারওয়াইজ কিন্তু মার্কেটে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক না আসার চান্সও হাই থাকে। ওকে, মানে এখানে ফরমেশন তো বলছে যে না আমাকে ব্রেকআউট দিবে, বাট কনফার্মেশন লাগবে। কনফার্মেশন জন্য এখানে যতক্ষণ না কোনো বুলিশ ক্যান্ডেল বা রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা কিন্তু এখানে কনফার্মেশন পাবো না। ঠিক আছে, যদি এখানে কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয় তবেই কিন্তু ব্রেকআউট আসবে, আদারওয়াইজ কিন্তু মার্কেট এখান থেকে এই লোটাকেও ব্রেকডাউন করে সেগুলো বানাতে পারে। ঠিক আছে, ওকে গাইস, তো আজকের মতো আমি লাইভ এখানেই বন্ধ করছি। কালকে কিন্তু আমি আপনাদের আবার লাইভে শেখাবো। তো আজকে আমি কিন্তু কয়েকটা জিনিস শেখালাম, আপনারা সেটাকে ভালো করে খাতায় লিখে রাখুন। কালকে আবার অন্য জিনিস বা অন্য টপিক নিয়ে ডিসকাশন করবো।